কোন মেয়েকে বৌমা করবেন? আপনাদের তো অনেক মেয়ে দিয়েছে আল্লাহ, কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন তাকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আগে ছেলেদেরটা শুনে নিন দয়া করে। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী কিনা খবর নেবেন, বারবার বলছি, কর্মী পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, কোরআনে আছে, মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আজকের আমি এই নারীদের গুণগুলো বলছি, বাড়িতে গিয়ে আপনি নিজেই সার্টিফিকেট দেবেন। এই বদ অভ্যাসগুলো যদি কোনো নারীর মধ্যে থাকে, এই বদ অভ্যাসগুলো যদি কোনো নারীর মধ্যে থাকে, আপনি চোখ বন্ধ করেই বলবেন আমার স্ত্রী, মেয়ে, মা, বোন, যেই হোক না কেন ও জাহান্নামী নারী। যে কটা গুণ বলছি শুনে নিন। 1 নাম্বার, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে নবী, জাহান্নামী নারীদের পরিচয় কি? কোন নারীকে দেখে বুঝবো নারীটি নরকবাসিনী, জাহান্নামী? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে নাও, জাহান্নামী নারীর পরিচয় হলো, নরকবাসী নারী হলো ওই নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ও নারী যত ধর্মের কাজ করুক না কেন, ও তাহাজ্জুদ পড়ুক, রোজা রাখুক, ইবাদত করুক, কোরআনে হাফেজা হোক, আর পীর সাহেবের মেয়ে হোক, মুফতি সাহেবের মেয়ে হোক, হাজি সাহেবের মেয়ে হোক, ওসব কোন বংশের মেয়ে দেখবেন না। যে নারীর মধ্যে যদি এই অভ্যাসটা থাকে, যার স্বামীর সঙ্গে কথা বলবে যখন, ওই নারী যদি মেজাজ দিয়ে কথা বলে। অনেক এই বাচ্চাই অনেক নারী আছে দেখবেন, অনেক নারী আছে দেখবেন, বাড়িতে গিয়ে লক্ষ্য করবেন, ফলো করবেন এগুলো। স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, গরম দিয়ে কথা বলে, আর অন্য লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি সুরে কথা বলে, কি হিন্দু কি মুসলিম। ওই নারী নরকবাসিনী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী নরকবাসিনী, জাহান্নামী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, আমি জাস্ট একটা ট্রান্সলেটরের কাজ করছি। 2 নাম্বার, ওই নারী হলো নরকবাসিনী, সে আপনার বোন, মেয়ে, মা, যেই হতে পারে। ওই নারী নরকবাসিনী, জাহান্নামী। যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বের হয়। 3 নাম্বার, ওই নারী নরকবাসিনী, যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 4 নাম্বার, ওই নারী নরকবাসিনী, যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে, যে নারী বলে তার স্বামীকে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ওই নারী জাহান্নামী নারী। 5 নাম্বার, ওই নারী জাহান্নামী নারী, যে নারী বলে যে তুমি আমাকে কি দিয়েছো জীবনে, তুমি আমাকে জীবনে কি দিয়েছো, তুমি আমাকে জীবনে কি দিয়েছো, কি করেছো, ওই নারী হলো জাহান্নামী নারী। 6 নাম্বার হলো, ওই নারী হলো জাহান্নামী নারী, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। কিছু বুঝতে পারছেন? সাদা চামড়ার মেয়ে দেখলেই আর ভালো লোকের মেয়ে দেখলেই মনে করলেন খুব ভালো মেয়ে। আপনি ভাবলেন কি করে? আপনাকে নির্বাচন করার অনুমতি দিল কিভাবে? বাড়িতে গিয়ে ভাববেন বাবা। এজন্য নিজের মেয়েকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের বউকে এই জিনিসগুলো একটু সচেতন করবেন, এই অনুরোধ করে গেলাম। তো 1 নাম্বার হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার, মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার, মেয়েটি কনিতাতি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী হোক, যত জ্ঞানী হোক, যত বড় লোকের ঘরের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না।
আর তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত পেতে দেবে এ আশা তুমি করো না। বাস্তব কথা বলছি বাবা। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাড়িতে গিয়ে ভাববেন নারী জাতির আরো কিছু বদভ্যাস আছে, আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আমি চলে যাওয়ার পর আমার এই কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। বুঝতে পারলেন কিছু? আবার বলছি, নারী যখন বউ হয়, নতুন নতুন যখন বউ হয় তখন কি করে? আলাদা খাওয়ার লাইন করে। আর ওই নারী 20 বছর পরে ওর ছেলেকে বিয়ে দিয়ে যখন শাশুড়ি হয় ওই নারী তখন করে কি দেখবেন? একসাথে খাওয়ার হাদিস শোনায়। এই হলো নারীর একটা গুণ। আর একটা নারীর গুণ বলছি, নারী জাতির শত্রু হলো দুটো। 1 নাম্বার হলো সতীন, 2 নাম্বার হলো ননদ। সতীন আর ননদ, চলুন সতীন কিরকম শত্রু দেখবেন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে ওতেই খুশি। এই হলো নারীর চরিত্র একটা। আবার দেখেন নারীর আর একটা চরিত্র আপনাদের কাছে তুলে ধরছি, কি হিন্দু কি মুসলিম। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না। নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। বুঝতে পারেননি মনে হয় না? স্বামী, আবার বলছে ভালো করে শুনে, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার, একটু লেখাপড়া থাকলে, বুঝার ক্ষমতা থাকলে ভালো হয়। শর্টে বলি তো, স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নেয় না, কিন্তু অবৈধ ইনকামটাকে স্ত্রী খেয়ে নেয়। ধরুন জাস্ট ফর এক্সাম্পল, ইসলামে আছে একজন পুরুষ ক্ষমতা যদি থাকে, শারীরিক, দৈহিক, মানসিক, আর্থিক ক্ষমতা থাকলে একজন পুরুষ 4টে বিবাহ করতে পারে, কোরআনে বলা আছে। তো আজকে আপনি যদি আপনার স্ত্রীকে গিয়ে বলেন যে প্রাণের স্ত্রী, আমি তোমার অসুস্থতা দেখে কষ্ট সহ্য করতে পারছি না, ভাবছি আর একটা বিবাহ করব, এটা জায়েজ আছে? আপনার স্ত্রী মরে গেলেও অনুমতি দেবে না, ঠিক না বেঠিক? তাহলে স্বামীর বৈধ সম্পর্ক আপনার স্ত্রী মেনে নিল না, ভালো কথা। আর স্বামীর অবৈধ ইনকাম, আপনি সুদ কারবার করে, আপনি পাপ চিটিংবাজি করে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে, আরো কটা কি বলবো, হারাম ইনকাম করে এনেছেন, হারাম ইনকাম করে এনে আপনার স্ত্রীকে দিচ্ছেন, আপনার স্ত্রী সোনার বালা পরে ঘুরছে। তাহলে স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। বাড়িতে গিয়ে ভাববেন আরো। এজন্য আপনাদেরকে আমি বলছি, এ নারী এমন একটা জাত, এই জাতিকে চেনা খুব কঠিন, খুব কঠিন। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের বেশ কিছু লক্ষণ আছে, তার মধ্যে 1 নাম্বার লক্ষণটা কি জানেন? 1 নাম্বার লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আঙ্গুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। দেখবেন 2 নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে। ঘরের ভিতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নাম্বার হলো ওয়ায়ুকসারু শুরবুল খমার, মদ পান বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ। তবে আমি বাংলা মদের কথা বলিনি, ইংলিশ মদের কথা বলছি। মনে রাখবেন, ইংলিশ মদ ব্যাপক চলছে এখন, মদ খাওয়া বেড়ে গেছে। মনে রাখবেন 3W সারা বিশ্ব ধ্বংস করে, www.com, এটা বলতে চাইনি।
এক নাম্বার ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নাম্বার ডব্লু হলো ওয়াইন, WINE, ওয়াইন, ওয়াইন মানে মদ। 3 নাম্বার ডব্লু হলো ওমেন, নারী, মাল, মদ, মেয়ে। 3টে খুব খাতারনাক। যদি ব্যবহার করতেই হয় একেবারে, তাহলে একইটলি ভাবে কনসাস হয়ে আপনাকে ব্যবহার করতে হবে। খুব সাবধান। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। আজকের অনেক মানুষ আছে দেখবেন, বাপের ভাত দেয় না, কি হিন্দু কি মুসলিম, বাপের ভাত দেয় না, মায়ের ভাত দেয় না, শ্বশুর শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। মুসলিম বাপের দেখে না, মায়ের দেখে না, শ্বশুর শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি।